প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, যশোর বোর্ডের 2025 সালের বাংলা প্রথম পত্র এমসিকিউ প্রশ্নের সমাধান করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, 1 নম্বর প্রশ্ন, পল্লী জননী কবিতায় বনের বুড়ো পাতার সাথে কি ধরে? ক নম্বর সঠিক উত্তর পাতা চোয়া জল। 2 নম্বর বিজন মূর্তি শব্দটির অর্থ কি? গ নম্বর সঠিক উত্তর নির্জন অবস্থা। 3 নম্বর প্রশ্নের সমাধান, আর কি হবে দেখা যতদিন যাবে, এ উক্তিতে কবি কোন ভাব প্রকাশ পেয়েছে? এখানে কবির সন্দেহ প্রকাশ পেয়েছে। গ নম্বর সঠিক উত্তর। এরপরে একটি উদ্দীপক দেওয়া আছে, পূজার সময় শিকদার পাড়ার কাশেম আবুল আম্বিয়া হিন্দু পাড়ায় যায়, তেমনি ঈদের দিন সুভাষ শিবানী ভবতোষরা শিকদার পাড়ায় আসে, খায় দায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে, ইসলামপুরের মানুষজন একে অপরের স্বজন। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের মূল ভাবের সাথে নিচের কোন রচনার বিষয়বস্তুর বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়? ক নম্বর সঠিক উত্তর পহেলা বৈশাখ। 5 নম্বর, উল্লিখিত রচনায় ফুটে উঠেছে সামন্তবাদের নির্মম চিত্র। 2 নম্বর রোমান সংখ্যা অগাধ প্রতিভক্তির পরিচয়। 3 নম্বর রোমান সংখ্যা সাম্প্রদায়িকতার স্বরূপ। এখানে সঠিক উত্তর ক নম্বর। 6 নম্বর প্রশ্ন, বৃষ্টি ও বিদ্রোহীগণ কোন জাতীয় রচনা? এখানে বৃষ্টি ও বিদ্রোহীগণ এটি একটি উপন্যাস। খ নম্বর সঠিক উত্তর। এবার 7 নম্বর, পায়ের ধুলা পাইব কি উপায়, এ উক্তিতে প্রকাশ পেয়েছে? এখানে সঠিক উত্তর 1 আর 2, সীমাহীন তোষামোদ, আর 2 নম্বর নিজের অক্ষমতা গোপনের চেষ্টা। এবার 8 নম্বর, বহিপীর নাটকে একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি? এখানে তাহেরা চরিত্রটি অনমনীয় ও মানবিক চরিত্র। এরপর 9 নম্বর দেখো, নাটকের সার্থকতা অনেকটা কিসের উপর নির্ভর করে? গ নম্বর সঠিক উত্তর সংলাপ। 10 নম্বর, বহিপীর নাটকে তুলে ধরা হয়েছে 1 নম্বর রোমান সংখ্যা জমিদারি প্রথা, 2 নম্বর রোমান সংখ্যা যৌতুক প্রথা, 3 নম্বর রোমান সংখ্যা পীর ভক্তি। এখানে সঠিক উত্তর গ নম্বর 1 আর 3, জমিদার প্রথা এবং পীর ভক্তি। এরপর 11 নম্বর, বুধা কবরকে বকর বকর বলেছিল কেন? এখানে সঠিক উত্তর খ নম্বর উত্তেজিত হয়ে। উদ্দীপকটি পড়ে 12-13 নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকটি হলো, ঘূর্ণিঝড় রোমাল এর আঘাতে গাছ চাপা পড়ে মন্তুক পরিবারের সবাই প্রাণ হারালেও ভাগ্যক্রমে সে বেঁচে যায়, সে এখন মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ সে পাগল হয়ে গেছে। 12 নম্বর, এখানে উদ্দীপকটি কাকতাড়া উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? সঠিক উত্তর গ কলেরার মহামারী। 13 নম্বর, উদ্দীপকের মন্তু কাকতাড়ুয়া উপন্যাসের বোধার মতো 1 নম্বর রোমান সংখ্যা অসহায়, 2 নম্বর রোমান সংখ্যা অনাথ নাকি সাহসী? এখানে সঠিক উত্তর ক নম্বর 1 আর 2, অর্থাৎ অসহায় আর অনাথ। 14 নম্বর, বাংলা নাটকে যুগন্ধর পুরুষ বলা হয় কাকে? এখানে সঠিক উত্তর খ নম্বর গিরিশচন্দ্র ঘোষ। 15 নম্বর, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, এ বক্তব্যে ভুখারীর কোন মনোভাব ব্যক্ত হয়েছে? সঠিক উত্তর স্রষ্টার মহাত্ম। এরপরে 16 নম্বর, বুর্জোয়া বিলাস ও ফ্যাশন বলতে বোঝানো হয়েছে কোনটিকে? এখানে সঠিক উত্তর গ নম্বর উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ। এরপর 17 নম্বর, জীবন সঙ্গীত কবিতায় কোনটি জীবনের উদ্দেশ্য নয়? এখানে সঠিক উত্তর ঘ নম্বর সুখের আশা করা। আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? এটা 18 নম্বর। 18 নম্বর সঠিক উত্তর খ নম্বর 2 আর 3, নৈতিক অধঃপতন, মূল্যবোধের অবক্ষয়। এবার 19 নম্বর, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, এর পরের লাইন কোনটি? এখানে সঠিক উত্তর গ নম্বর বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। এবার 20 নম্বর, লেখক শীতকালটা পানশিরে কাটাতে চেয়েছিলেন কেন?
এখানে সঠিক উত্তর খ নাম্বার, প্রাণ বাঁচানোর জন্য। 21 নাম্বার, মেঘনা নদীর দক্ষ মাঝিকে। এখানে সঠিক উত্তর ঘ, মতলব মিয়া। এবার 22 নাম্বার, কপালকুণ্ডলা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। বনে বনে ঘুরে বেড়াতেই তার সুখ। কপালকুণ্ডলা চরিত্রের সাথে দুর্গা যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ। এখানে সঠিক উত্তর তিনটাই হবে, চঞ্চল, কৌতূহল প্রবণ এবং প্রকৃতি ঘনিষ্ঠ। এরপরে 23 নাম্বার বলা আছে রানার কবিতায় রানার কিসের কাজ নিয়েছে। এখানে সঠিক উত্তর ক নাম্বার, নতুন খবর আনার। 24 নাম্বার, নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে। এখানে নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কবি, খ নাম্বার সঠিক উত্তর। 25, আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। ক নাম্বার, মালব কৌশিক। এবার 26 নাম্বার, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে শ্রেণী বৈষম্য, ঘ নাম্বার। এরপর একটি উদ্দীপক আছে, একদিন কুয়াশার এই মাঠ আমারে পাবে না কেউ খুঁজে আর জানি, হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে যে শান হিম ঘরে। 27 নাম্বার, উদ্দীপকের ভাবের সাথে নিচের কোন চরণের মিল আছে। সঠিক উত্তর, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে, এটা সঠিক উত্তর। এরপর 28 নাম্বার, উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে। সঠিক উত্তর তিনটাই, মানুষের স্বপ্নের অমরত্ব, জীবনের ক্ষণস্থায়িত্ব, পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বরতা। 29 নম্বর, এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। লেখক এখানে কাদের কথা বুঝিয়েছেন। এখানে সঠিক উত্তর খ নম্বর, কঠিন প্রাণের লোকের। 30 নম্বর, সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি। এখানে গ নম্বর সঠিক উত্তর, ঘুম পাড়ানি গান।